শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো হয়তো সুস্থ আছো। সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল কাজে যাই, তো তার জন্য বাসি কাজ না করে আগে সকালকার কাজটা সেরে নিলাম। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ছেঁকে নিলাম। তো আমার ভাতটাও হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি কচুর লতি। তো চুড়িমালার ভোজনে ভাজাটা আগেই বসিয়ে দিয়েছি। আর ভিডিও করার সময় বারবার শুধু কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট তো চলে গেছে। আর এদিকে এমনভাবে ক্যামেরাটা রেখেছি, তার সামনে হচ্ছে দরজা খোলা ছিল, ওই আলোটা ঢুকছিল, বাইরের আলোটা। তো এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে বানিয়ে নিয়েছি কচুর লতিটা। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেলে ঘরে চলে আসবো। ঘরে এসে বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। কালকে যেহেতু গেলোমেলো করে রাখা হয়েছে টাইটিগুলো, তার মধ্যে আবার বিছানাটা ঝাউলা হয়ে আছে। আর উপরে রাখা হয়েছে চেয়ার, আর আমার মেয়ে তো বারবার চেয়ারটা টানাটানি করে, তার জন্য আর কি বিছানাটা নেমে যায়। আর বাচ্চা মানুষ ঘরে থাকলে এরকমই হয়। আর আমি মোবাইলটা এখানে রেখেছি বলে বারবার মোবাইলটা শুধু হাত দিচ্ছে। আর গেঞ্জিটা কালকে টুকরা করে রেখে দিয়েছে, ছিঁড়ে রেখে দিয়েছে, কারণ গেঞ্জিটা হচ্ছে কালারটা জ্বলে গেছে, তাই আর কি। সকাল সকাল সব কিছু কাজ করার অনেক চেষ্টা করি, খেতে যেহেতু কাজটা শেষ হয়ে গেছে আমাদের। তারপরে এখানে কাজকর্ম করতে করতে লেগে গেছে খিদে। তারপর এখানে মুড়ি মাখা নিয়ে নিয়েছি, চানাচুর দিয়ে মুড়ি মাখা আর সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে আবার এই বিছানাটা পরিষ্কার করা হয়নি, একটু খেয়ে নিয়ে তারপরে এই বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর ঘরের সাইডে কয়েকটা জামা আছে, ওগুলো ধুয়ে দিতে হবে। আমার নাইটিটা আছে, আর কয়েকটা শুধু জামা কাপড় ছিল, ওগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। বাইরে যেহেতু ছিল জামাগুলো শুকাইছে, ওইগুলো জামা এনে এখন ভাঁজ করে রেখে দেবো। আর বাইরের আলো এত এইভাবে আসছে, আর জানলা দিয়ে বাইরের আলোটা আসছে, একদমই ঘোলা ঘোলা লাগছে ক্যামেরাটা। আর মোবাইলের ক্যামেরাটা খুব নর্মালি ক্যামেরা। তারপরে এখানে বিছানাটাও পরিষ্কার করে নেবো, আমার বিছানাটা। আর এখানে বিছানার যে চাদরটাও একটু টেনে টেনে যদি না রাখি তাহলে একটু ভালো লাগে না আর কি। তার মধ্যে আবার বিছানার চাদরটাও ছিঁড়ে গেছে, আগের চাদরটা সুতির চাদর ছিল, ওটাও ছিঁড়ে গেছে। আর এটাও ছিঁড়ে যাওয়ার মতো। আর পিছলে চাদর কতদিন লাস্টিং করে। এটা কিন্তু আমার মেয়েবেলার আর কি বিছানার চাদর, তো যত্ন করে রেখে দিয়েছি এই চাদরটা, তার জন্য আছে আর কি বেড কভারটা। তারপরে মোবাইলটা এখানে বারবার রাখছি, বারবার পড়ে যাচ্ছে। তার মধ্যে আবার ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর ক্যামেরাটা একদমই পরিষ্কারই ছিল ক্যামেরাটা। তার মধ্যে আবার বাইরে থেকে আলো এসে একদম সাদা হয়ে গেছে। আর বাইরে থেকে এত আলো আসে কি আর বলি তোমাদেরকে। তো চোখের তলমল তো ঝাড় দিব না, কারণ একবেলা ঝাড় দিলে হয়ে যায়। চোখের তলে এরকম হাঁটাহাঁটি করাও হয় না। তো সকাল সকাল আর কি মেঝেটাই পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে একদমই কিন্তু ভালো লাগে না। তো ঘর বাড়ি একদম পরিষ্কার করে রাখো, এটা ওটা কাজ করো, তাহলে আর কি ভালো হয়। তো বড়মশাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো থালগুলো নিয়ে গিয়ে ঘষে মেজে নিব। জানি না তোমাদের সঙ্গে খাওয়াটা মনে হয় শেয়ার করি নেই, তো ভুলে গেছি শেয়ার করতে। তো কলে পারে একটু জল টল নিয়ে একটা জামা কাপড় ছিল, ওটাই ধুয়ে দিলাম আর কি। আর সারাদিন জামা কাপড় নোংরা হতেই থাকবে, কারণ ছোট বাচ্চা তো। আর কাদা মাটি, এখন তো বর্ষাকাল, তাই কাদা মাটি ধরাধরি করে, কাদা মাটি দিয়ে খেলে। সারাদিনে 2-3 বার স্নান করবেই ও। যত কিছু হয়ে যাক না কেন 2-3 বার স্নান করবে, এটাও বান্দা কাজ আর কি, বাঁধা কাজ, সেটাও করবে। তারপর মাটির ডালা নিয়ে রুটি বানাবে, এটা আর কি। তো থাল কয়েকটা মেজে ধুয়ে রেখে দিব। আর সকালবেলা সকাল সকাল উঠতে ইচ্ছেই করে না, ইচ্ছে করে আরেকটু ঘুমাইলে হয়তো ভালো লাগতো আর কি। তারপরে যখন ঘুম থেকে উঠে পড়ি তখন আর কোনো কিছু মনে হয় না। তারপরে ঘুম থেকে উঠে যখন কাজ বাজ শুরু করি তখন আর কি ভালোই লাগে, তখন আর কিছু মনে হয় না। তো মোবাইলটা তো রাখার জায়গা নেই, মোবাইলটা তুলবো তবুও কষ্ট করে তুলতে হয়, রাখলেও কষ্ট করে তুলতে হয়, এরকম আর কি ব্যাপার। তোমাদের আশীর্বাদে যদি আমি কিছু একটা নিতে হতে পারি আর কি, সাকসেস যদি হতে পারি, তাহলে অবশ্যই আমি স্টাম্প কেনার অবশ্যই চেষ্টা করব। তারপরে উঠানটা নোংরা হয়ে আছে, উঠানটাও আবার ঝাড় দিয়ে নিলাম। সকাল সকাল কিন্তু শাশুড়ি মা উঠানটা ঝাড় দিয়ে নিয়েছে। তবুও আর কি আমি এখন তো বর্ষাকাল, তোমরা তো জানোই, একটু হাওয়া
হাওয়া হয়েছে, তাই আর কি নোংরা ঠোংরাগুলো ছিল একটু অর্ধেক, ওটাই ঝাড় দিয়ে নিয়েছি। আর সামনে যে নাইটিটা দেখতে পাচ্ছ, এটা পরে আর কি ধান কাটতে গেছিলাম, আর এটাও নোংরা হয়ে গেছে। তার মধ্যে আবার ধান কাটতে যদি তুমি কোনো জামা কাপড় পরে যাও আর কি, নাইটি ঠাইটি কোনো কিছু পরে যাও, ওটা কিন্তু অলরেডি খারাপ হয়ে যাবে। তাই আর কি কচুর লতাগুলো যে দেখাইছিলাম হয়তো আগের ভিডিওতে, ওগুলো নিয়ে আসি, ওগুলো তুলে নিয়ে আসি আর সুন্দর করে হাতে কাঁধে নিয়ে নিয়েছি আর কি কচুর লতিগুলো। আমি তো জানি না যে কচুর আবার দাগ লেগে আর কি কালো কুচকুচা হয়ে গেছে, ওটা হয়তো দেখা যাচ্ছে। তারপরে আমার ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেলে ওদিকে আবার ঝাড়ুটা ধুয়ে রেখে আসলাম। তার মধ্যে আবার ঝাড়ুটা ধুয়েও নিলাম। তো ঝাড়ুটা ঘরে নিয়ে আসলাম, ঘর তো না বাইরে রেখে দিলাম ঘরটা ধুয়ে টুয়ে। তারপরে দেখালাম আমাদের বাড়ির গাছে কাঁচা, তারপরে কাঁকরোলের গাছ ছিল, আর এটা কাঁচার গাছ না লাল হয়ে গেছে, লালচা হয়ে গেছে আর কি। কেন জানি না লাল হয়ে গেছে, হয়তো সারটা বেশি হয়ে গেছে। আর আমাদের বাড়িতে যে কোনো সবজি হতে চায় না আর কি। আমাদের বাড়িটা ছায়া, তার মধ্যে আবার রৌদ্র ঢুকে না, তাই আর কি ওই রকম অবস্থা হয়ে গেছে। কাঁচাটা এরকম আর কি হয়নি মোটা সোটা, একদম পাতলা পাতলা হয়েছে। আর ঘরের পেছনে যেগুলো হয়েছে ওগুলো তো একটু রৌদ্র তাপ লাগে, তার জন্য আর কি একটু মোটাই আছে আর কি। তো ওগুলো আমরা খাই আর কি। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করে নিব, তাহলে আর কি তোমরাও দেখতে পারবে আমাদের বাড়ির গাছের কাঁচা। দুই একটা যদি সবজির গাছটা কেটে রেখে দিই সামনে পিছনে, তাহলে আর কি একটু খাওয়াও হয়, ঠেকা ব্যাঠাকা একটু চালানোও যায় ওগুলা দিয়ে। সব সময় তো ভালো অবস্থা থাকে না, কোনো সময় ঠেকা বেটেকা থাকলে আর কি ওটাই বাড়ির গাছের সবজি থাকলে তুলে আনি খাওয়া যায় আর কি। আর সামনে যে দেখছো জল লেগে আছে, ওগুলো জল যদি আমি ঝাড় দিই তাহলে আমাদের ঢলটা বন্ধ হয়ে যাবে, তার জন্য আর কি জলগুলো ঝাড় দিয়ে ফেলে দিলাম না, ওখানেই রেখে দিলাম জলগুলো এখানে থাক, আস্তে আস্তে আপনি টেনে নেবে আর কি। জলগুলো ঝাড় দিলাম না। আর আকাশের অবস্থা তো পুরো খারাপ, হয়তো বৃষ্টি পড়বে একটু পরে, তার জন্য আর কি সবগুলোই গুছিয়ে রেখে দিলাম, বারান্দায় এনে শুকাতে দিই। আর এগুলো ভিজলে আবার আমাকে শাড়ি টাড়ি পরতে হবে, নাইটি তো আমার বেশি অর্ধেক নেই আর কি। আর এই নাইটিটা না ছিঁড়ে গেছে, সেলাই করতেও মনে নেই, কোনো দিনে সময় পাইলে আর কি সেলাই করব। তো আকাশের অবস্থা খুবই খারাপ, কাজ করে দিলাম, আবারও একবার ঝাড় দিয়ে নিলাম উঠানটা। তো একটু পরে হয়তো বৃষ্টি পড়বে, আকাশটা পুরো খারাপ করেছে।